জামাত ইসলাম আমাদের সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে এবং তাদের কারণে বিএনপি দেশে বিদেশে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা দেখেছি অতীতের যে শেখ হাসিনার জঙ্গিবাদ মৌলবাদের নাটক, সেই নাটকের প্রধান শিকার হয়েছে এই বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আজকে আমরা দেখেছি 5ই আগস্টের পরে তাদের মূল ঘুরে গেছে এবং তারা বলছে যে জামাত ইসলাম তারা পিআর ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আপনাদের কিসের আইডেন্টিতে আপনারা পিআর পদ্ধতিতে নির্বাচন করবে না? এটা তো নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন অর্থাৎ সরকার যেটা সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তে আপনারা নির্বাচন করবেন। এটা কি বৌদামের বিষয় যে আপনি অমুক দাবি দাবা নিচ্ছেন, অমুক দাবি দাবা ছাড়া আপনি নির্বাচনে যাবে না? এটা রাষ্ট্রের বিষয়। রাষ্ট্রকে যেখানে নিরাপত্তা দিব, রাষ্ট্র যেখানে নিরাপত্তা থাকবে এবং রাষ্ট্রের জনগণ যেখানে সবচেয়ে তাদের স্বার্থন্বেষী এবং কর্মকাণ্ড থাকবে, সেখানে রাষ্ট্র যেটা সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তে আপনাদেরকে আসতে হবে। আপনি হুট করে বলে দিলেন এবং আপনি বললেন আমি অমুক পদ্ধতি আমি নির্বাচন মানি না, সেটা তো হবে না। যেখানে মেজরিটি পার্সেন্ট যারা অতীতে নেতৃত্ব দিয়ে আসছে এবং যারা বৃহৎ রাজনৈতিক দল তারাই সিদ্ধান্ত জানাবে। আজকে ছোট ছোট দল বলে আমরা তাদেরকে উপহাস করি না এবং অতীতে অনেকে দেখা গেছে তুচ্ছ তাচ্ছিল্যভাবে বিভিন্নভাবে উপমা দিয়েছে, উপহাস করেছিল বিএনপিতে। সেদিন আমরা দেখেছি যে 16-17 বছর ওই শেখ হাসিনা গণভবন বঙ্গভবনে বসে যেইভাবে নীল নকশা তৈরি করেছিল বিএনপির নেতা কর্মীরা জীবন বাজি রেখে আমাদের রকিবুল ইসলাম রিপন, আবু তাহের পাটোয়ারি, তারিকুল ইসলাম, সেদিন আমরা দেখেছি জামিয়া শামীম নির্বাচন যেদিন হয়েছে সেদিন কেউ কোনো দলের প্রতিনিধিত্ব করতে পারে নাই। আমরা 7-8 জন মিলে আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে এবং পল্টন মোড় আমরা ঘুরতেছি এবং আমাদের দুই পাশে প্রশাসনের লোকজন এবং তখন তো প্রশাসনের লোকজন কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করেছে এবং শেখ হাসিনা গুম করে নিত এবং তাদের উপর হামলা করতো, তাদের নির্যাতন করতো, নিপীড়ন করতো। সেটাকে উপেক্ষা করে আমরা কিন্তু সেদিন রাজপথে ভূমিকা রেখে আসছি। এখন অনেকে বাবা নেওয়ার জন্য, অনেকে রাজনৈতিকভাবে কৃতিত্ব নেওয়ার জন্য অনেকভাবে তাদেরকে উপস্থাপন করছে। আজকে অনেকে বলছে নীলা মার্কেটে হাঁসের মাংস খাবে, অনেকে বলছে অস্টিনে খাবে। এই তাদের অতীতের অবস্থান আগে জানতে হবে। ওই সারজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এবং যারা এখন নেতৃত্ব দিচ্ছে এবং সরকারের পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যেই দলের আবির্ভাব হয়েছে, যেই দল গঠিত হয়েছে, সেই দলের নেতাদের অতীতের অবস্থান আগে জানতে হবে। আজকে আপনারা কি আলাউদ্দিনের স্মারক পেয়ে গেছেন 5 তারিখের পরে? জনগণের সম্পদ তারাই লুণ্ঠন করছে এবং তারাই পালিয়ে গেছে পতিত সরকার। আপনাদেরকে পালিয়ে যেতে বাধ্য হবেন ইনশাল্লাহ। এদেশের মানুষ মুক্তিগামী মানুষ। আমরা কিন্তু নিঃস্বার্থভাবে দল এবং দেশের প্রয়োজনে আমরা কাজ করছি। আমরা যদি আমাদের স্বার্থ চাইতাম, আমাদের মধ্যে লোভ লালসা থাকতো, আজকে আমরা আঙুল ফুলে কলা গাছ হইতাম। আমরা বলেছিলাম আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা অন্তত আমাদের নিজ দায়িত্ব থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমরা আজও বুলেটের আঘাত আমাদের শরীরে ক্ষত বিক্ষত অবস্থায় আছে, কিন্তু আমরা তো এটার কৃতিত্ব নিতে চাই নাই। আমরা তো দেশে আমরা প্রচার করতে চাই নাই। এখন আমাদের বুলেটের আঘাতে এখনো ক্ষত বিক্ষত এবং প্রতিদিন 1000 টাকার ওষুধ খেতে হয়, কিন্তু আমরা তো সেদিন এটার কৃতিত্ব নিতে চাই নাই। আজকে যারা বলছে, আজকে যারা রাষ্ট্রের সংস্কার চাচ্ছে, আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই শেখ হাসিনার অতীতের কর্মকাণ্ড এবং অতীতের যে লুটপাট এবং যে জনগণের উপর যে খবরদারি করেছে, সেই অন্যায় অত্যাচার এবং লুটপাটের বিচার এদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। আজকে যারা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, একবার এক পদ্ধতি, একবার এক দাবি তুলছেন, সেই দাবি পূরণ করা সম্ভব হবে না। অতএব নির্বাচিত সরকার জবাবদিহি সরকার, যেই নির্বাচিত সরকার জবাবদিহি সরকার আসবে, তখন দেশের যে কোনো দাবি দেওয়া তখন সরকার বিবেচনা করবে ইনশাল্লাহ।